আপনারা পরিচয়টা দিয়েন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান জয়। আমার হোম টাউন ময়মনসিংহ, নান্দাইল থানা। আর আমি বর্তমানে তো কুয়েত থেকে বলতেছি। কত বছর আগে কুয়েতে আসছেন? আমি কুয়েতে আসছি ১ বছর ৪ মাস। কত টাকা খরচ করে কি বিষয়ে আসছেন? আমি ৭.৫ লাখ টাকা খরচ করে আসছি কুয়েতে। এই ভিসার নাম ক্লিনার কি? বিষয় আর কি। ক্লিনার ভিসা, ভিসার নাম কি? আকুদুকুমা। আকুদুকুমা। আচ্ছা, আকুদুকুমা আসছেন যে মানে কিরকম সুযোগ সুবিধা পাইছেন? আসলে সুযোগ সুবিধা বলতে আসলে ক্লিনার কোম্পানিগুলোতে কোনো সুযোগ সুবিধা নাই। আসলে আমি যেরকম বুঝতে পারছি যে ৭৫ দিনের বেতন নিয়ে ৭.৫ লাখ টাকা দেয়া প্রবাসে আসা কোনো লাভ নাই। যদি আমার কোনো ভাই ব্রাদার প্রবাসে আসতে চান কুয়েত বা অন্য অন্য কান্ট্রিতে, আপনারা অবশ্যই কোনো কাজ শিখে আসবেন, এছাড়া কোনো ফায়দা নাই। যদি আপনি আসতে চান অবশ্যই আমি এটাই সাজেস্ট করব যে আপনারা কোনো না কোনো কাজ শিখে আসবেন, যেরকম টেইলার বা ইলেকট্রিশিয়ান বা ডাইভিং। এরকম ভাবে যদি আসেন তাহলে কিছু করতে পারবেন। আর ক্লিনার বিষয় আইসা ভাই ফাও জীবন বিতা। তা আর আমরা কি তো বলবো? বেশিরভাগই মনে করেন কাজ শিখি না, অদক্ষ কর্মী আমরা বেশিরভাগ প্রবাসে আসি। হ্যাঁ, তো এটা তো তাদের ১০০%। উদ্দেশ্যে কিছু বলেন। মানে তাদের কিছু উদ্দেশ্য পড়াশোনা করে, বলতে গেলে ইন্টার পর্যন্ত পড়ে বা মেট্রিক পর্যন্ত পড়ে, এরপর আর পড়াশোনা করে না, আর ঘুরে ফিরে খায়, ফ্রি যায় আর আড্ডা মারে আর মেয়েদের পিছিয়ে ঘুরে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্য বলতে গেলে যারা মানে ক্লিনার বিষয়ে আসবেন তারা অবশ্যই যাচাই সাচাই কইরা তারপরে ভালো কোম্পানি দেখে আসবেন, যাতে স্যালারিটা থাকে। স্যালারি যদি থাকে তাহলে আপনার অন্যদিকে তাকাইতে হবে না, আপনার কোনো পার্ট টাইম খুঁজতে হইব না। আর যদি আপনি ৭৫ দিনের স্যালারিতে আসেন, দেখা যাচ্ছে এটা বাংলাদেশের টাকায় ৩০,০০০ টাকা। তো ওই টাকা থেকে আপনার ফ্যামিলি আছে, নিজের পার্সোনাল খরচ আছে, কিছুই হয় না। তো ওই বিবেচনা করে আপনারা আসবেন অবশ্যই। আর কি বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই কিছু বলবেন? ভাই এখানে পরিচয়টা আপনি একটু দিন। বলেন কুয়েতে মানে যারা কাশিকে আসবে কোন বিষয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, যে ভালো মোটামুটি পজিশনে যেতে পারবে। আগে আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু। আমার নাম টিপু, আমার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, জেলা নোয়াখালী, থানা বেগমগঞ্জ। কত বছর আগে কুয়েতে আসছেন? আমি বিগত ৫-৪ বছর ধরে আমি কুয়েতে আছি। কি বিষয়ে আসছেন? আমি ক্লিনের বিষয়ে আসছি। আকুদুকুমা। আকুতুকুমা তা আসলে আকুদুকুমার যে সুযোগ সুবিধাটা একটু বললেন। আসলে আকুতুকুমার কোনো সুযোগ সুবিধা নেই বর্তমানে। ঠিক আছে, ৭৫ টাকা স্যালারিতে ৭-৮ লাখ টাকা খরচ করে আসে নিজের খামাকা লাইফ নষ্ট করে লাভ নাই। যারা কুয়েতে আসতে চান ঠিক আছে, তারা হয় সোনাহালিতে আসবেন, আর না হলে ড্রাইভিং শিখে তারপরে কুয়েতে আসবেন। ঠিক আছে, আমাকে মতো ক্লিন কোম্পানিতে আইসা খামাকা ৮-১০ লাখ টাকা দিয়ে আইসা খামাকা নিজের লাইফ নষ্ট করে কোনো ফায়দা নেই। তো এখন তো মনে করেন বাংলাদেশে তো মনে করেন পড়াশোনা চাইরা বা ভাই চাচা যেটা মামু খালু যেই আছে মানে তাদেরকে রিকোয়েস্ট করে আমাদের একটা ভিসা দেন, আমরা খালি কুয়াতে পৌঁছাইলে চলে, মানে লাখ টাকা ইনকাম হবে। তো এই বিষয় নিয়ে একটু কথা বলবেন। ভাই ওইটা হলো সব চাইতে ভুল ধারণা। ঠিক আছে, যদি আপনি শর্টকাটে কোনো কাজ শিখতে চান, আপনি ড্রাইভিং বিষয়ে আসেন। ড্রাইভিং শিখতে ১ মাসের বেশি লাগে না। ঠিক আছে, আমাকে মতো ক্লিন কোম্পানিতে আসবেন, ৮-১০ লাখ টাকা খরচ করে ঋণ করে আসবেন, জায়গা বেচে আসবেন, খামাকে নিজের লাইফ নষ্ট হইব। ঠিক আছে, এছাড়া আর কিছু না। তো বাংলাদেশ দূতাবাস তো কিছুদিন আগে একটা নিউজ দিছে, ১,০৭,৭৮০ টাকা আহালি সন ভিসার দাম সরকারিভাবে যারা খরচভাবে আসতে চায়। কিন্তু অনেকে মনে করেন এই বাংলাদেশের দূতাবাসে মানে দোষারোপ করে, বাংলাদেশ দূতাবাস কিছু করে না মানে এই বিষয় নিয়ে। এবং কি বাংলাদেশ দূতাবাস গণশুনানি করে প্রতি মাসে একদিন। আপনি এটা জানেন? ভাই আসলে এটা এটা আমি সঠিক জানি না। ঠিক আছে, মানে এখন তো তবে জানছেন, মানে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে যে এটা গণশুনানিটা? এটা ভালো হয়েছে, কিন্তু তবে দালালি যায় নাই। বিষের দাম যদিও ৫ টাকা, ওরা নেয় ৩০ টাকা। না, ঠিক এখন আছে, তো এটা তো আপনাদের দেশের সমস্যাটা, ভাই এ মানে দালালের আমাদের যে খপ্পরে সমস্যাটা, পড়ে আমাগো মতো হাজারো যুবকের জীবন ধ্বংস। না আমাদের যে সমস্যাগুলা এগুলা তুলে ধরার ভাই জন্য তো তারা আসলে আছে। আমি যে সময় কুয়েত আসছি, হ্যাঁ। দালালি করেও বিষের দাম পরে ৪.৫ লাখ, আমার তাই নিচে ৭ লাখ। ঠিক আছে, আমি ৫-৪ বছর ধরে কুয়েতে আছি। এই যে আমি একটা কথা বলি আপনারা, কিছুদিন আগে মনে করেন এই ভিসা স্টাম্পিং করে না বাংলাদেশ দূতাবাস, তখন দালালরা বলে কি আমরা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাদেরকে নিয়ে আসবো, আপনারা কিছু টাকা বাড়তি দেন। দালালে দিতেছে তাদেরকে এরকম চাপ প্রেশার, মানে অনেকে আমাদের এই যে ইউটিউব পরিবারের অনেক সদস্যরা কমেন্ট করছে আর কি এই বিষয়ে। কিন্তু পরবর্তীতে যারা আসছে তাদেরকে কিন্তু আবার রিটার্ন দেশে পাঠাই দিছে। এটা শুনছেন? হ্যাঁ, এটা শুনছি ভাই। আসলে ১/৪০০ এটা মনে করে সবাই মনে করে কুয়েতে সব টাকা, কিন্তু হ্যাঁ। যে আসে সে বাস্তবতা শিকার হয়। বুঝছেন, ধরেন একটা লোকে ৮-১০ লাখ টাকা খরচ করে কুয়েত আসে, ৭৫ টাকা স্যালারি,
ঠিক আছে, এই 75 টাকা আপনি খাইবেন না নিজে পার্সোনাল খরচ করবেন, না আপনি আপনি নিজের ফ্যামিলিরে দিবেন, না নিজের মোবাইল খরচ দিবেন, এই 75 টাকা আসলে কিছুই না। যে আসে হে বলতে পারে। আসলে বর্তমানে এখন কুয়েতের অবস্থা অনেক খারাপ। কুয়েতে পার্ট টাইম করতে গেলে অনেক সমস্যা। এটা তো বুঝতেছে না দেশের মানুষ। এটা দেশের নাম, যে যে না বুঝতে পারে সে, আমি একটা কথাই বলবো, হাবিবি কাম টু কুয়েত। আসার পরে বাস্তবতা বুঝতে পারবেন, ঠিক আছে। আমাকে মতো জানি শুনে আসবেন ভাই। যদি কোনো কাজ জানা থাকে আপনারা দয়া করে সোনাহালি বিষে আসবেন। আর যদি কোনো কাজ না জানা থাকে, আমার মতো দেশে যারা ধরুন আড্ডা মাড্ডা দিছেন, ঠিক আছে, তাদের জন্য শর্টকাটে আপনারা ড্রাইভিং শিখে ড্রাইভিং বিষে আসবেন। আমার মতো ক্লিন কোম্পানিতে আসেন না দয়া করে। আচ্ছা, আরেকটা কথা আমি আপনার বলি, এখন যারা বর্তমানে পাসপোর্ট জমা দিব তারা তো মনে করেন হয়তো এই বছরে নাও আসতে পারে, 26 সালে আসতে পারে। তো 26 সালে মনে করেন বর্তমানে 26 সাল মানে ধরেন 26 সালে আর কি আসবে যারা, তো 26 সালে চলতি যে কাজগুলা মানে ট্রেনিং যে কাজগুলা যারা শিখে আসবে, তো এই কাজগুলো একটু বলতে পারবেন? ভাই আসলে কুয়েতে আপনার ড্রাইভিং কোন, ঠিক আছে, শেপ কোন, আপনার ইলেকট্রিক এসি, ঠিক আছে, এগুলোর তারপরে টেইলর, এগুলোর পাইপেডর, এগুলো তারপরে আবার কন্ট্রাকশনের কাজ, এগুলাতে বর্তমানে কুয়েতে অনেক প্লাম্বারের কাজ, স্যালারি অনেক ভালো, ঠিক আছে। তো আমি আমার বাইরে আনবো, ঠিক আছে, আমার এটা তো আমার সাহসে কুলাইতেছে না যে 75 টাকা স্যালারিতে আমার নিজের লাইফ ধ্বংস করছে। আমি কি আমার বাইরের লাইফ ধ্বংস করবো? জীবনও না। তো যারা আসবেন, যারা কুয়েতে আসবেন, তাদের কাছে আমার একটাই আবেদন, যদি আগাম আসার ইচ্ছে থাকে কোন একটা কাজ শিখে আসবেন, ঠিক আছে। আর যদি হঠাৎ করে সিদ্ধান্ত নেন, তাহলে আমি মনে করি ড্রাইভিং বিষয়ে আসবেন আপনারা, ঠিক আছে। আমাকে মতো ক্লিন কোম্পানিতে আসবেন না। তো আমার আর কিছু বলার নাই। আচ্ছা, এই যে মনে করেন আপনি এত বছর কুয়েতে আছেন, বাংলাদেশে কি জিনিসটা মিস করেন? ভাই বাংলাদেশে সব চাইতে আমি আমার পরিবারের মিস করি ভাই। তো পরিবারের জন্য একটা লাইন হয়ে যাক। সবচেয়ে বাবা মা মিস করি। পরিবারের জন্য একটা লাইন ভাই, পরিবার সব চাইতে আমার বাবা মা, ঠিক আছে। একদিন ফোন না দিলে পরের দিন ফোন দিলে কান্দাকাটি স্টার্ট করে দেয় যে ভাই আমি এমন এক লোক ছিলাম, আমি ঠিক আছে আমি বিয়ে করছি, এখনো আমি যদি বাড়িতে যাই, আমার আগে আমি ঘুমাবো, তারপর আমার বাবা মা ঘুমাবো, ঠিক আছে। মা বাবা তো মা বাবাই, মা বাবার মতো আপন ভাই কেউ না, বুঝছেন। পরিবারে অনেক আশা করে ভাই বিদেশ দিছে, তো আলহামদুলিল্লাহ ফ্যামিলি চালাইতেছি। কিন্তু 4 বছর ভাই, 4 বছরে আমি কি করছি, আমি একটা ফোন কিনছি, এটাই আমার সম্পদ। কিন্তু আমি এখনো পাই আপনার 2,30,000 টাকা, আমি এখনো দেয় না। আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদের, এই যে যারা মানে নতুন আসার সময় মানে আমি একটা বলি আর কি, নিজে কিছু সেভিং করার জন্য আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রয়োজন। মানে এটা কেমন প্রয়োজন একটু আপনি ডিটেইল দিয়ে বলতে পারবেন? ভাই অবশ্যই, আমি মনে করি যারা কুয়েতে আসবেন তারা যদি দেশের থেকে অ্যাকাউন্ট না করে আসেন, এখানে বাংলাদেশ এম্বাসি আছে, এখানে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আপনারা ধরেন যদি 5 বছর বরাবর বাড়িতে যান, আপনারা যদি মাসে 5,000 টাকা করেও রাখেন, ঠিক আছে, ওইটা আপনাদের সম্পদ হইবে, ঠিক আছে। এটাই নিজের সম্পদ, এটাই নিজের সম্পদ। কিন্তু ওই যে পরিবারের যা দিবেন পরবর্তীতে কিন্তু এক টাকা পাবেন না ভাই। টাকা পরিবারের হাতে দিবেন, পরিবারের সমস্যা থাকতেই পারে, অনেক সমস্যা। টাকা হাতে দেখলে সমস্যা সমাধান করার জন্য মানে টাকা অনেক লাগে। তো ভাই আমার কাছে আমি সবার কাছে একটাই অনুরোধ, যাকে অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট করে মাসে 1,000 টাকা করে হলো দিবেন, এটা আপনারা কাজে দিব। আচ্ছা, আমরা যে এই ধরনের তথ্যগুলা দেই, আমাদের ভিডিওগুলা কেমন, মানে এই যে এরকম আপনাদের পাবলিকলি রিভিউ নেই, মানুষের থেকে তথ্যগুলা নিয়ে ভিডিওগুলা দেই, কেমন আপনাদের একটু বলতে পারবেন? ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা বাস্তবতা তুলে ধরার জন্য। যারা বিশেষ করে যারা নতুন কুয়েত আসবে, ঠিক আছে, তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। যদি তারা আমার কথা শুনে, আমার কথা যদি কেউ দেখে, আমার কথা শুনে, তো ভাই অবশ্যই আমার কথা শুনে আসবেন। আসলে আপনারা আসবেন 75 টাকা স্যালারিতে ভাই, নিজের সুখে থাকবেন আসবেন। সুখে থেকে অনেকে দেখেন ভাই আত্মহত্যা করতেছে, লোনের চাপে, পরিবারের চাপে। অনেক পরিবার মনে করে ভাই বিদেশ আসলে টাকা, কিন্তু আসলে বাস্তবতা এই না। বিদেশ আসলে যে টাকা। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অভিরাম, সাপোর্ট চাই অল টাইম ভাই। আপনারও অসংখ্য ধন্যবাদ আমি কিছু কথা বলার জন্য। আমার কথা বলাতে যদি একজনের উপকার হয় তাতে আমি খুশি ভাই, ঠিক আছে। আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।